বাংলাদেশ কার্গো ট্রলার বাল্কহেড শ্রমিক ইউনিয়ন চট্টগ্রামের সভাপতি ফেরদৌসের বিরুদ্ধে নানা অনিয়ম ও অসদাচরণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি, সভাপতি পদকে অপব্যবহার করে তিনি বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন। ভুক্তভোগীরা জানান, প্রভাবশালী অবস্থান কাজে লাগিয়ে শ্রমিকদের উপর চাপ সৃষ্টি, ভয় ভীতি প্রদর্শন সহ কুকর্মে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বিষয়টি নিয়ে শ্রমিক মহলে ব্যাপক আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। এদিকে পুলিশ সূত্রে জানা গেছে, বাংলাদেশ কার্গো ট্রলার বাল্কহেড শ্রমিক ইউনিয়নের চট্টগ্রাম সভাপতি ফেরদৌসের বিরুদ্ধে লক্ষ্মীপুরের রামগতি থানা ও নোয়াখালী হাতিয়া থানায় মারামারি, ভাঙচুর ও চুরির ঘটনায় দায়ের হওয়া একাধিক মামলায় তিনি ওয়ারেন্টভুক্ত আসামি। এ সময় পুলিশ বলছে, ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। আইন অনুযায়ী তাকে গ্রেফতারের বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে। প্রতিনিয়ত প্রতিদিন ওয়ারেন্টের আসামিদের বিরুদ্ধে অভিযান হচ্ছে। প্রতিদিন দিন রাত প্রতিদিন হচ্ছে। ওদের বিরুদ্ধে ওয়ারেন্ট থাকলে আমরা ওয়ারেন্ট এক্সিকিউট করি, ওয়ারেন্ট তামিল করি, মানে ওরে গ্রেফতার করি। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ফেরদৌস। তিনি বলেন, আমার বিরুদ্ধে নানা অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত। একটি মহল আমাকে হেয় প্রতিপন্ন করতে এসব অপপ্রচার চালাচ্ছে। না, আমার জানা মতনদের কিছু নাই ইনশাল্লাহ। না, আমার এই জন্য কিছু জানা নাই ইনশাল্লাহ। কাজ থেকে নিয়ে না, আমার এই জন্য কিছু নাই ইনশাল্লাহ। না 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 আমার অফিসের আসেন না মামলাগুলো না করলে ওয়ারেন্ট থাকলে ঠিক আছে, আমার অফিসে পাঠাই দিয়ে চলে। না, আমার বিরুদ্ধে অভিযোগ আছে বলতে আপনি দেখতেছি করতেছেন নোয়াখালী থানা, রামগতি থানা, অনেক থানা। ঘটনাটি নিয়ে সংশ্লিষ্ট মহল ও শ্রমিক সংগঠনের ভেতরে বাইরে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিষয়টি সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল। ডেস্ক রিপোর্ট, চ্যানেল ৭১।